বেঁচে থাকবো আর কয়দিন? এই দুনিয়া তো যে কোনো মুহূর্তে আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে। বেঁচে থাকার থেকে চিন্তা করেছি, যদি বেঁচে থাকতেই হয় তাহলে হাজী শরিয়তুল্লাহদের মতো বেঁচে থাকবো। যদি বেঁচে থাকতে হয় তাহলে পীর মুস্তাফিজ আহমদ দুদু মিয়াদের মতো বেঁচে থাকবো। যদি বেঁচে থাকতে হয় বাঘের মতো 1 মিনিট বাঁচবো, শিয়ালের মতো 1000 মিনিট বাঁচতে চাই না ভাই আমার। এই শিবচরকে যদি আমরা ন্যায় এবং ইনসাফের যে আওয়াজ আমি দিয়েছিলাম, মাদক মুক্ত যে শিবচরের ঘোষণা করেছিলাম, আজ আমি সেখানে আমার জীবনটাকে বাজি রেখে আমি নেমেছি। আপনারা শুধু আমার সাথে আর পাশে থাকেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী 5 বছরে, আগামী যত দিন আল্লাহ আমাকে এই দায়িত্ব রেখেছে, আমি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমার প্রত্যেকটি প্রতিশ্রুতি 100% রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা একজন আমাকে দাঁড়িয়ে বলেন যে হুজুর আপনাকে ভোট দিয়েছি, এই ভোটটি ব্যর্থ হয়েছে। যদি এই শিবচরের কেউ মনে করবে আমাকে ভোট দিয়ে ব্যর্থ হয়েছে, তাহলে সেদিন আমার আর এমপি থাকার আমি নিজেকে আর যোগ্য মনে করব না। কারণ আমার শত্রুও যেন রাতের বেলা ঘুমালে চিন্তা করে যে আসলে যাকে ভোট দিয়ে বা যারা ভোট দিয়ে তাকে এই শিবচরের এমপি বানিয়েছে, কাজটা খারাপ করে নাই, অন্তত ভালোই করেছে। এরকম চিন্তা চেতনা যেন শিবচরের প্রতিটা মা বোন, প্রতিটা মানুষের হয়, সেভাবেই আমরা কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লম্বা কথা আর বলবো না। এখান থেকে রাস্তা দিয়ে, এখানে একটি রাস্তার আবেদন আপনারা করেছেন। গত কয়েকদিন আগে 40 কোটি টাকার 20 কিলোমিটারের একটি বরাদ্দ আমার কাছে এসেছে। সেই 40 কোটি টাকার 20 কিলোমিটারের এই বরাদ্দ আমার কাছে কারো যাওয়া লাগে নাই। আপনারা আজকে আমি এখানে এসেছি, আপনারা আমাকে বলেছেন, কিন্তু আপনারা বলার আগে এই রাস্তা আমি জমা দিয়ে দিয়েছি। ভাই, আমরা কাজ করতে এসেছি, আমরা জনগণের টাকা দিয়ে পকেট ভারী করতে আসিনি, আমরা জনগণের টাকা দিয়ে রাজপ্রাসাদ বানাতে আসিনি, আমরা জনগণের টাকা দিয়ে আমরা লুটপাট করে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করতে আসিনি। জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। জনগণের হক জনগণকে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের আমানতদারিতা এমন ভাবে আমরা রাখবো, আমাদের আমানতদারিতা এমন ভাবে চলবে, আগামীর এই শিবচর থেকে রাজনীতি শুরু করেছে ইনশাআল্লাহ, এটার প্রভাব বাংলার 84,000 গ্রামে পড়বে ইনশাআল্লাহ। আমরা শিবচর থেকে রাজনীতি করব, আমাদের এই রাজনীতির প্রভাব বাংলার 64টা জেলায় পড়বে ইনশাআল্লাহ। আমরা সেভাবে রাজনীতি করতে চাই। আমরা আগামীর বাংলাদেশ পরিবর্তন করতে চাই, আমরা আগামীর বাংলার কালচার পরিবর্তন করতে চাই, আমরা আগামীর যুবকদেরকে পরিবর্তন করতে চাই, আমরা বাংলাদেশের মানচিত্রকে আবার সুন্দর এমন এক মানচিত্র করতে চাই, যে মানচিত্রের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুম থাকবে না, কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না। আধিপত্যবিহীন এক বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে, আমরা শুধু, আমি আগেও বলেছি, আমি শুধু শিবচর নিয়ে রাজনীতি করতে আসিনি। আমার পূর্বপুরুষরা গোটা বাংলাদেশ নয়, গোটা ভারতবর্ষের নেতৃত্ব দিয়েছে। তারা যদি ভারতবর্ষের নেতৃত্ব দিতে পারে, আমাদেরকে গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার সেই যোগ্যতাই তৈরি করতে হবে। গোটা বাংলাদেশ কেন, ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমাদেরকে ঢুকতে হবে। আমাদের এক একটা বক্তব্য CNN আসতে হবে, আমাদের এক একটা বক্তব্য বিবিসিতে আসতে হবে, আমাদের এক একটা বক্তব্য আল জাজিরা আসতে হবে, আমাদের বক্তব্য ওয়াশিংটনে বসে শুনবে, আমাদের বক্তব্য দিল্লিতে বসে শুনতে হবে। আমরা এই জন্য শুধু শিবচরের রাজনীতি করতে আসিনি। হাজী শরিয়তুল্লাহর এই রক্ত যতদিন বেঁচে থাকবে, কোন অন্যায়ের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। এজন্য পাশে থাকবেন তো আপনারা, বলেন সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। অন্যায় অবিচার আর কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক চলবে না, এটা আমাদের স্বীকৃতি ঘোষণা, এটার সাথে কোনো আপোষনামা হবে না, হতে দেওয়া হবে না। যেখানে মাদক সেখানে গর্জে উঠতে হবে যুবকদেরকে, এলাকার মুরব্বীদেরকে। অনেক হয়েছে, আর আগামীর যুবকদেরকে ধ্বংস হতে দেওয়া যাবে না। এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে, গোটা বাংলাদেশের সামনে শিবচরকে মাদক মুক্ত ঘোষণা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। যারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন,
আমি প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই আশাই আমার শেষ নয়, বারবার আসতে চাই, বারবার আপনাদের সাথে কথা বলতে চাই, বারবার আপনাদেরকে দেখতে চাই, আপনাদের সাথে আপনাদের পাশে থাকতে চাই, শুধু আপনাদেরকে নিয়ে চলতে চাই, আপনাদেরকে নিয়েই আগামী শিবচর করতে চাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক।